নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি তার কোরআনকে নেতা হিসাবে মেনে নেয়, তাহলে কোরআন তারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই যে কোরআনের একটা মাহফিল, আজকে এখানে অনেক লোক হওয়ারই কথা ছিল, নাকি বলেন? বছরে তো একদিনই হয়, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হলো খাবো দাবো আর চলে যাবো, নাকি কোন? কিছুই কওয়ার নাই। এই জায়গায় বসতে বিরক্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে থেকে যে কথাগুলো শেখা যাবে, আমি তো ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলি, এটা পারিবারিকভাবে, সামাজিকভাবে একজন মানুষের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, আমি শুধু না, বাংলাদেশের যারা কোরআন থেকে কথা বলে, এই কথাগুলো পারিবারিকভাবে, সামাজিকভাবে যে এতটাই গুরুত্বপূর্ণ, এগুলো শুনলেও আগামীর দিনে সন্তানকে ভালো করার জন্য এগুলো অনেক কাজে লাগবে, মনোযোগ দিয়ে যদি কেউ শুনে। নবীজি বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কেউ যদি কোরআনকে নেতা হিসেবে মেনে নেয়, তাহলে সেই মানুষটাকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, একজন নেতার মধ্যে কি সব ধরনের গুণ থাকে নাকি? থাকে? বাংলাদেশের যে নেতা খেতা, একজন নেতার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু ওরে যদি বলেন কোরআন সহি করে পড়তে পারবে না। আবার যদি পড়তেও পারে, তাহলে অন্য একটা বিষয়ে তার দুর্বলতা আছে। কিন্তু কোরআন এমন একজন নেতা, যার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সব কথা নিহিত করে রেখেছেন। আল্লাহু আকবার। আপনি যদি বলেন আমি বিজ্ঞানের কথা শিখবো, এর মধ্যে আছে। আপনি যদি বলেন আমি কোরআন থেকে জিওলজির কথা শিখবো, আচ্ছা আপনি যদি বলেন হিউম্যান এমব্রিওলজির কথা, কেমন করে মানব বডিটা কোথা থেকে তৈরি হলো, সেটাও এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আপনি যদি বলেন আমি রাজনীতি শিখবো, তাও কোরআনের মধ্যে আছে। দুনিয়ার এমন কিছু নাই যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। যেরকম সুবহানাল্লাহ।